রাঙামাটির দুর্গম উপকূলের নির্বাচনী পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নির্বাচনী প্রচারণার খবর আপনারা রাখছিলেন শুরু থেকেই, তো প্রচার তো শেষ হলো, প্রার্থীরা কি নিয়ম মেনেছেন সবাই? তাছাড়া আজ ভোট কেন্দ্রগুলিতে কখন সরঞ্জাম পৌঁছাবে? যেহেতু এটি দুর্গম উপকূলীয় এলাকা, সেই হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। মৌটুসী ইতিমধ্যে নির্বাচনী যে প্রচারণার সময়সীমা ছিল সেটি আজ সকাল 7:30টায় শেষ হয়েছে। কাল বাদে পরশু ভোট অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ভোট কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম ব্যালট সেগুলো কাল থেকে ভোট কেন্দ্রে পৌঁছানো হবে। আপনি জানেন নদী এবং সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা রাঙামাটি, যার কারণে এই কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু কালকের মধ্যেই আসলে নির্বাচনী সরঞ্জাম এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। এইখানে 6টি ইউনিয়ন রয়েছে, এই 6টি ইউনিয়নের জন্য 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্য রয়েছে 101 জন, কোস্টগার্ড 90 জন এবং 123 জন পুলিশ সদস্য রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের জন্য আমি যদি বলি, প্রত্যেকটি কেন্দ্রের জন্য 13 জন আনসার সদস্য এবং 2 জন পুলিশ সদস্য, এবং যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেখানে 3 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর সঙ্গে আপনাকে বলে রাখি যে এই যে 37টি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রে একজন পুলিশ সদস্য থাকবে, যার কাছে বডি ক্যামেরা থাকবে, বডি অন ক্যামেরা। এর মাধ্যমে কিন্তু পুলিশ যে থানা রয়েছে সেখানে কিন্তু পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া এবং রাঙ্গামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে উপকূলীয় এলাকা হিসেবে এখানে বাড়তি নজরদারি থাকবে, সেই সঙ্গে জরুরি প্রয়োজনে হেলিকপ্টার কিন্তু এখানে আসবে, সেই লক্ষ্যে কিন্তু হেলিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। আপনাকে যদি নির্বাচনের সার্বিক প্রস্তুতি বলি, শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু প্রচারণা শেষ হয়েছে। এখন নির্বাচনের ভোট গ্রহণের পালায়। এই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং গোয়েন্দা সংস্থার নজরদারি রয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু প্রশাসনের প্রস্তুতির আমরা কমতি দেখছি না। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি বড় ধরনের, এবং ছোটখাটো পাল্টাপাল্টি অভিযোগ ছিল, কিন্তু বড় ধরনের প্রচারণায় আসলে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত তেমন কোনো ঘটনা আমাদের লক্ষ্য পড়েনি এবং সে ধরনের অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে উপজেলা প্রশাসনের কাছে এখন পর্যন্ত আসেনি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্গম কিছু এলাকা নিয়ে, যেখানে আসলে ওই এলাকার মানুষজন ভোট কেন্দ্রে আসা কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে যদি আমি বলি, চরহেয়ার আছে, চরকাশেম, চরনজির, এসব এলাকা একেবারে বিচ্ছিন্ন এলাকা। এখানকার ভোটাররা আসলে ভোট কেন্দ্রে পৌঁছানো, নদী পথে তাদের ভোট কেন্দ্রে পৌঁছাতে হবে, সেক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। এই ছিল আসলে রাঙ্গামাটি থেকে আমার কাছে নির্বাচন পরিস্থিতি নিয়ে সবশেষ। মৌটুসী, ধন্যবাদ কামরুল। রাঙামাটি থেকে নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান।